হে আমার রব, আমাকে দেখাও সরল সহজ পথ। হে আমার রব, আমাকে দেখাও সরল সহজ পথ। এই তাকদীরে কি আছে আমার জানি না ভবিষ্যৎ। আমি তো করেছি সকল কিছুই যা তুমি করেছো মানা। রব্বানা আতিমিম লানা নুরানা ওয়াগফির লানা। হে আমার রব, আমাকে দেখাও সরল সহজ পথ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই? যে যেখানে যে অবস্থায় আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন রকম একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর সবার কাছে একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। বিশ্বের সবথেকে সহজ হ্যান্ড পেইন্টিংয়ের কুশন কভার শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আজকের ব্লগে আমি মোট 5টা কুশন কভারের হ্যান্ড পেইন্টিং এবং একটাতে ব্লক প্রিন্ট করব, সেটাও কিন্তু শেয়ার করব। এই যে এই কুশন কভারটাতে আমি অ্যাম্বুশ প্রিন্ট করছি, সাদা ফ্লাওয়ারগুলোতে আমি অ্যাম্বুশ রং দিয়ে করেছি। আর যারা অ্যাম্বুশ কালার কিভাবে মিক্স করতে পারেন না, তারা যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা আপনার জন্য তৈরি করব। আর এখানে যে ফুলগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন সবুজ কালার পাতা দিয়ে দিচ্ছি। অ্যাম্বুশ হ্যান্ড পেইন্টিং কিন্তু সবসময় আয়রন করার পরই অ্যাম্বুশটা ফুলে ওঠে, আর এটা কিন্তু কখনোই রোদে শুকাতে হয় না। এটা ফ্যানের বাতাসে মানে রুম টেম্পারেচারে রাখতে হয়, যে যতটুকু শুকায় আর কি। রুম টেম্পারেচারে শুকাতে হবে আর কি। ফুল শুকানোর পর তারপর এটাকে আয়রন করতে হবে, আর আয়রন করলে কিন্তু এই অ্যাম্বুশটা ফুটে ওঠে। তো আজকে আমি অনেকদিন পর হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করছি, আস্তে আস্তে হ্যান্ড পেইন্টিংয়ের কাজগুলো শুরু করে দিব। তো খুব ভালো লাগে আসলে হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করতে। তো এভাবেই আমি এই কুশন কভারটা কমপ্লিট করে নিয়েছি। আর নিচ দিয়ে একটু হালকা পাতা পাতা দিব, নিচ দিয়ে খালি খালি লাগছিল তাই নিচ দিয়ে দিয়ে দিচ্ছি। তো ওইটা শেষ করার পর চলে এসেছে ইয়েলো কালার কুশন কভারে। সব থেকে ভাইরাল একটা পেইন্টিং এই ইয়েলো কালার বেডশিট বা কুশন কভারে। এই ডিজাইনটা আসলে আমি সব সময় দেখেছি, যে কোনো ডিজাইনের থেকে, যে কোনো কালারের থেকে ইয়েলো কালারের মধ্যে এই কালারটা, ইভেন এই ডিজাইনটা সব থেকে বেশি ফুটে আর সব থেকে বেশি ভালো লাগে আর সব থেকে বেশি মানুষের পছন্দ হয়। আর এটা ভাইরালও হয়। আশা করছি যে আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। যদিও বা আমার এই চ্যানেলের আপুরা আমার হ্যান্ড পেইন্টিংয়ের ভিডিও দেখতে অভ্যস্ত না, তো আশা করছি আপুরা আপনাদের কাছে খুব বেশি একটা খারাপ লাগবে না। আমি এই কুশন কভারে সবুজ কালার ডাল পাতা দেওয়ার পর এখন পিঙ্ক কালারের ফ্লাওয়ারগুলো দিয়ে নিচ্ছি। ভিডিওটা খুব ফাস্ট করেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়েছিল, যার কারণে আমাকে ফাস্ট করতে হয়েছে। আর এটা একটা খয়েরি কালার কুশন কভার, এটাতে আমি কাঠগোলাপের ডিজাইন করব। তবে এই কুশন কভারে আমার ব্লক প্রিন্ট করার ইচ্ছে ছিল, যদিও বা ব্লকের ডাইসটা রেডি ছিল না, তাই আমি করতে পারলাম না। তো ফাইনালি ভাবলাম যে এটাতে কাঠগোলাপ করব। আর এই কাঠগোলাপটাও কিন্তু আমি অ্যাম্বুশ কালার দিয়ে করছি, মানে অ্যাম্বুশ মিক্স করে নিয়েছি হোয়াইট কালারের সাথে। আর এটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, কারণ আমি যখন পেন্টিংটা শেষ করার পর উঠিয়ে একটু ওয়ার্ড্রপের উপরে সাধারণত আমি রাখি পেন্টিং শেষ করার পর, তো রাখতে গিয়ে বাতাসের কারণে কুশন কভারটা ভাঁজ হয়ে গিয়েছিল, যার কারণে পাতার কালারটা ফুলের উপরে বসে পড়ে গিয়েছিল। যদিও হাই স্পিড দিয়ে এটা উঠানো যেত, কিন্তু আমি উঠাইনি, যেহেতু নিচে ব্যবহার করব তাই এভাবেই রেখেছি। একটু কালার দিয়ে চেঞ্জ করার চেষ্টা করেছি। যাই হোক, এখন যে আমি অ্যাম্বুশ কালার দিয়ে পুরো কাঠগোলাপটা সাদা রং দিয়ে সুন্দর করে নিচ্ছি। আর অ্যাম্বুশ করার নিয়ম যে যেখানে যেখানে ফুলাবো বেশি, সেখানে সেখানে অ্যাম্বুশ কালারটা বেশি বেশি দিতে হবে, তাহলে কিন্তু অ্যাম্বুশ কালারটা খুব সুন্দর করে ফুটে উঠবে। যদি হালকা দেওয়া হয় তাহলে কিন্তু হালকা ফুলবে, আর বেশি ফুলাতে চাইলে সেখানে রংটা বেশি করে দিতে হয়। আর আমি কিন্তু বেশি করে দিচ্ছি। তারপর আমার ফিনিশিংটা একটু কমতি ছিল, যার কারণে কোথাও একটু বেশি ফুলেছে, কোথাও একটু
কম ফুলেছে এই কাঠগোলাপের ক্ষেত্রে, কারণ এই কাঠগোলাপটা যখন আমি করছিলাম তখন প্রায় 1টা বাজে, আর মানে রাত 1টা বাজে, আর তখন আমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল, মানে খুব বিরক্ত লাগছিল করার জন্য। তারপরে ভাবলাম যে এটা শেষ করে তারপরে উঠবো। আর চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ, কি বলবো, 2 মাস টানা 2 থেকে আড়াই মাস ভিডিও দিতে না পেরে আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গিয়েছে, একেবারেই ভিউজ কমে গেছে। অনেক আপুদের ভিডিও দেখি, সাবস্ক্রাইব করি, লাইক দিই, কিন্তু কমেন্টসও করে আসি, বাট সেরকমভাবে আমি কিন্তু ভিউজ পাচ্ছি না বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও বাড়ছে না। তবে আশা রাখছি ধৈর্যের ফল ভালো হয়, তো সেই অপেক্ষাতে আছি। আর অনেক আপুরাই হচ্ছে নতুন নতুন জয়েন হচ্ছেন, বা কিছু আপু কমেন্ট করছেন যে তাদের চ্যানেলে কিন্তু ভিজিট করছে না। আমি কিন্তু সবার চ্যানেলেই ভিজিট করি, আর ভিজিট করার কিন্তু একটা নিয়ম আছে, 24 ঘন্টা পার না হলে কিন্তু ভিজিট করা যাবে না, তাহলে কিন্তু আপনার চ্যানেলের সাথে আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তো যারা সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ, অন্তত 24 ঘন্টা ওয়েট করবেন, তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের যাব, আপনাদের চ্যানেলে ঘুরে আসব। যদিও মিসিং হয় তাহলে প্লিজ আমার কমিউনিটিতে এসে একটা পোস্ট করবেন। আর এই তো দেখেন আমার কাঠগোলাপটা কিন্তু সুন্দর মতো কমপ্লিট হয়ে গিয়েছে। পাতাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। আর পাতাটাতে আমি হচ্ছে সাদা কালার দিয়েও শেড দিয়েছি, দেখতে খুব বেশি ভালো লাগছিল। আর এটা কিন্তু সারা রাত আমি শুকিয়েছি, তারপরে দুপুরবেলা হচ্ছে, আমি দুপুরে না, সরি, এটা আমি বিকেলে আয়রন করেছি। আর যে কোনো হ্যান্ড পেইন্টিং আর হচ্ছে অ্যাম্বোস যেটাতে আপনি আয়রন করেন না কেন, অবশ্যই উল্টো পিট করে আয়রন করতে হবে। কাপড় হোক আর হচ্ছে বেডশিট হোক, যেটাই হোক না কেন। আর অ্যাম্বোসের ক্ষেত্রে কিন্তু মাস্ট বি উল্টো পিটে আয়রন করতে হবে অলওয়েজ, যখনই আয়রন করবেন এটাতে উল্টো পিঠে আয়রন করতে হবে। আর এখন হচ্ছে যে আমি ব্লকের কাজটা করব, মানে একটা ছোট্ট কুশন কভার, ছোট্ট একটা ডাইস দিয়ে আমি ব্লক করব। হাতের কাছে তুলি ছিল না, মানে ব্রাশ ছিল না, ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে হচ্ছে রংটা ছড়িয়ে নিতে হতো, তাহলে হচ্ছে আমার জন্য ভালো হতো। তো আমার মেয়ের কারণে অ্যাকচুয়ালি আমি কোনো কিছুই হাতের কাছে পাই না, যদিও রাখি, ও এখন একটু টেকনা হয়ে গেছে আর কি, কি বলবো, চেয়ার এনে ওয়ার্ড্রোবের উপরে রাখলে ও চেয়ার টেনে এনে তারপর হচ্ছে ওয়ার্ড্রোবের উপর থেকে নামিয়ে নেয়। তো এখন হচ্ছে কোথাও আমি ঠিক মতো কিছু রাখতে পারি না, ড্রয়ারগুলোও খোলা শিখে গেছে, তাই আর কি আমার জিনিসগুলো আমি হাতের কাছে পাই না। আগে প্রথমে অন্য একটা কাপড়ে দিয়ে দেখলাম যে ছাপটা ঠিকমতো বসছে কিনা। আর ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু অবশ্যই মাস্ট বি মার্জিন করে নিতে হবে, মার্জিন না করলে কিন্তু ব্লকটা সোজা হয় না। যত কি বলবো, অভিজ্ঞপূর্ণ যারা কাজ করেন তারাও কিন্তু মার্জিন করেই নেন। আমি কিন্তু মার্জিন ছাড়া করছি, এর জন্য কিন্তু আমার এই কুশল কাভারটা একটু বেঁকা হয়ে গেছে, মানে যেই ডিজাইনটা করতেছি সেটা কিন্তু বেঁকা হয়ে গেছে। তো আপনারা যারা ব্লক করবেন, আর ব্লকের নিয়ম হচ্ছে নিচে অবশ্যই একটা কাপড় থাকতে হবে এবং জায়গাটা সমান এবং শক্ত থাকতে হবে, তাহলে ব্লকটা সুন্দর হয়। তো আমি দেখেন মার্জিন করিনি, তার জন্য কিন্তু আমারটা একো বেকো হয়ে গেছে, মানে বাঁকা ঢেউয়ের মতো হয়ে গেছে। যাই হোক, ফাইনালি হচ্ছে আমি 4টা কুশন কভার কমপ্লিট করেছি, তো আরও একটা কমপ্লিট করা বাকি আছে, সেটা রয়েছে আর কি, এখনো শেষ হয়নি। তো এই তো আমি একটু দেখাচ্ছিলাম 4টা কুশন কভারই, এটা হচ্ছে অ্যাম্বোসটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। আর এই 4টা কুশন কভারের মধ্যে সব থেকে বেশি কোন কুশন কভারটা আপনাদের কাছে ভালো লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে আমি এখানে যে ছোট্ট বসার জায়গাটা করেছি, এখানে আমার 3টা কুশন কভার মানে ভালো মতো দিতে পেরেছি। আগে কিন্তু 4টাই দিতে পেরেছি, কিন্তু এখন 3টাই ভালো লাগছে, তাই 3টাই দিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যদি কেউ হ্যান্ড পেইন্টিংয়ের কিছু অর্ডার করতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানতে পারেন, আমি আমার ফেসবুক পেজ লিঙ্কটা আপনাদের কাছে দিয়ে দেবো। আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যে যেখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।